শুরুতেই যে বৈশিষ্ট্যের কথা বলবো সেটা হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। রব্বুল আলামিন সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াতে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। নিশ্চয়ই সে সাফল্য লাভ করে যে পবিত্রতা অবলম্বন করে এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে, সালাত আদায় করে, প্রতিপালকের নাম স্মরণ করে সালাত আদায় করে, সেই হচ্ছে প্রকৃত সফলতা লাভ করে। তার মানে শুরুতেই আত্মশুদ্ধি যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে সফলতা আপনার শরীরের কাছে চলে আসবে। এই আত্মশুদ্ধি কিভাবে অর্জন করা যায়? সাহাবায়ে কেরামরা আত্মশুদ্ধির ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গোলাম কিছু খাবার নিয়ে আসলেন। খাবার নিয়ে আসার পরে সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকমা খাবার খেয়ে নিলেন। খাবার খাওয়ার পরে এবার গোলাম বলছে, আপনি যেই খাবারটা খাচ্ছেন এটা জাহিলি যুগে আমি গণক সেজে ধোঁকা দিয়ে এটা উপার্জন করেছিলাম। জাহিলি যুগে গণক সেজে ধোঁকা দিয়ে এই খাবারটা কি করেছিলাম, আমি উপার্জন করেছিলাম, সেখান থেকে আপনি খাবারটা খেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে আঙ্গুল দুটি গলার ভিতর ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে বমি করে সব খাবারগুলো বের করে দিলেন। বের করে দেওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আপনি এই কাজগুলো কেন করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হারাম জিনিস দ্বারা যে শরীরটা গঠিত হয় সেই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না, সেই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কেমন আত্মশুদ্ধি তাদের ভিতরে ছিল! হারাম জিনিস দিয়ে যে শরীরটা গঠিত হয় সেই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, قد أفلح من زكاها, যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম, যে প্রকৃতভাবে নিজেকে শুদ্ধ করে সেই হচ্ছে প্রকৃত সফল কাম। সাইয়েদনা ওমর ফারুকের একটা ঘটনা মনে পড়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আমিরুল মুমিনিন হন, খলিফা নির্বাচিত হয়ে যান, খলিফা নির্বাচিত হওয়ার পরে তিনি মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিচ্ছেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহর নবীর সাহাবীরা তোমরা শোনো, আমি ওমর, যেই ওমর কুরাইশদের বরকি চড়াইতাম, ছাগল চড়িয়ে সামান্য কিছু খেজুরের বিনিময়ে আমি কুরাইশদের ছাগল চড়াইতাম। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন, এই কথাগুলো বলার কি দরকার ছিল? এই কথাগুলো বলার কি দরকার ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এটা এই জন্য বললাম, যখনই আমি খলিফা নির্বাচিত হলাম তখন আমার নিজেকে, আমার নফস আমাকে এই বলে আমাকে বারবার তিনি ধোঁকা দিচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় পথ, আপনার চাইতে বড় আর কেউ নাই। আমার নফস এটা বলে ধোঁকা দিচ্ছে, সেই জন্য আমি আমার নফসটাকে আমি অপমানিত করলাম, আমার নফসটাকে অপমানিত করলাম। এই বলে, হে নফস, আজকে তুমি আমিরুল মুমিনিন হয়েছো, কিন্তু 2 দিন আগেও তুমি ছাগল চড়াইতা, 2 দিন আগেও ছাগল চড়াইতা, বড় হওয়ার কোনো কিছু নেই। তারা আত্মার পরিশুদ্ধ করার জন্য নিজেকে এতটা ছোট মনে করতেন, এতটা ছোট করতেন। সেই জন্য সফলতার 1 নাম্বার উপায় সেটা হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাভ করা। সফলতা লাভের 2 নাম্বার উপায় হলো আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করা। আল্লাহ তাআলাকে যেই ব্যক্তি বেশি বেশি ভয় করে সে কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারবে? আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, কোনো মানুষের উপর জুলুম করতে পারে না। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 200 নম্বর আয়াতে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ওহে যারা ঈমানের দাবি করেছো, যারা ঈমান এনেছো, বিশ্বাসীরা, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো, ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো।
সেই জন্য সফলতা লাভের 2 নাম্বার উপায় হচ্ছে আল্লাহর ভয় বেশি বেশি জাগ্রত করা। আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, এই মানুষগুলো কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারে, কোনো অন্যায় কাজ করতে পারে না। আমরা যতই বড় বড় টুপি পরি না কেন, জুব্বা পরি না কেন, কিন্তু আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই, না থাকার কারণে সুন্নতি লেবাস ধারণ করেও আমরা জুলুম করে যাচ্ছি। নিজের প্রতি জুলুম করছি, মানুষের প্রতি জুলুম করেছি, বিভিন্ন ভাবে মানুষদেরকে কষ্ট দিচ্ছি, নিজের প্রতি জুলুম করছি, মানুষের প্রতি জুলুম করছে, বিভিন্ন ভাবে মানুষকে কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহর ভয় যখন আপনার ভিতরে চলে আসবে, তখনই কোশ্চিন কালেও আপনি দুনিয়ার উপর কোনো জুলুম করতে পারবেন না, দুনিয়ার উপর কোনো জুলুম করতে পারবেন না। জুলুম এটা আমাদের দেশে এখন হালাল মনে করে মানুষ করে। কি মনে করে বলেন তো দেখি? জুলুম কি মনে করে করে? ওরা মনে করে এটা আমাদের অধিকার। কি মনে করে? এটা আমাদের অধিকার, আমরা অধিকার আদায় করে নিচ্ছি। এটাকে জুলুম, তারা জুলুমই মনে করে না। সেই জন্য সফলতা লাভ আপনার তখনই হবে যখন আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে আপনার দ্বারা কোনো মানুষ কোনো কষ্ট পাবে না। স্মরণ করুন আল্লাহকে, ভয় করুন আল্লাহকে, তাহলে সফলতা আপনার ধার কাছে চলে আসবে। সফলতা লাভের 3 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। এই প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে জানিয়ে দেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যখন তোমরা নামাজকে সমাপ্ত করো, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মসজিদে বসে থাকার কোনো সুযোগ নেই, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আমার ফজল তালাশ করার জন্য। জমিনে ছড়িয়ে পড়ো আমার ফজল তালাশ করার জন্য, রিজিকের জন্য। ওয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, কাসীরান, অধিক অধিক স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। নামাজ শেষ করে জমিনে ছড়িয়ে পড়তে হবে ফজল তালাশ করার জন্য, আল্লাহর অনুগ্রহ, রিজিক তালাশ করার জন্য। এরপরে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করতে হবে, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। সেই জন্য সফলতা লাভের 3 নাম্বার চাবিকাঠি হচ্ছে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। স্মরণ করার অর্থ কি? এই স্মরণ করার অর্থ কি? এই জিকির করার অর্থ কি বলেন তো দেখি? জিকির দ্বারা আমরা অনেকেই মনে করি মসজিদের কোণে বসে আল্লাহ আল্লাহ জিকির করা, এটাই মনে হয় জিকির। হ্যাঁ, এটাও জিকির, তবে এটাই জিকিরের শেষ পর্যায়ে নয়। জিকির হচ্ছে এমন একটা বিষয়, আপনার শুরু থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মই হচ্ছে জিকির। কিভাবে জিকির? সকাল শুরু হয়ে যায়, ফজরের নামাজ যখন আপনি পড়তে যায়, যখন আপনি নামাজ শেষ করে আপনি এই আয়াতকে অনুসরণ করেন, যেহেতু আল্লাহ বলেছেন নামাজ শেষ করে আমাকে জমিনে ছড়িয়ে পড়তে হবে, নামাজ শেষ করে আমাকে জমিনে ছড়িয়ে পড়তে হবে ফজল তালাশ করার জন্য। আল্লাহর পদ্ধতিতেই, নবীজির সুন্নাহ অনুযায়ী আপনার জীবিকার জন্য আপনি নেমে পড়লেন মাঠে। এই যে আপনি উপার্জন করেছেন হালাল পন্থা অবলম্বন করে, এটাও হচ্ছে একটা জিকির। এই উপার্জন করতে গিয়ে আপনি যখন দোকানদারি করেন, দোকানদারি করতে গিয়ে আপনাকে আল্লাহ তাআলা যখন রিজিক দিচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি কি পড়ছেন? আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে কি পড়ছেন? আলহামদুলিল্লাহ। ভালো বেচা কিনি হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ পড়ি না আমরা? আলহামদুলিল্লাহ আমরা কখন পড়ি? সফলতা আসলেই আলহামদুলিল্লাহ পড়ি। যে কোনো কাজ আপনি করেন না কেন, সফল হয়েছেন, সঙ্গে সঙ্গে কি বলেন? আলহামদুলিল্লাহ। খুশি হয়ে যাবেন কে? এই জিকির আলহামদুলিল্লাহ, এটাও একটা জিকির। যে কাজ শুরু করার পূর্বে আপনি বলেন বিসমিল্লাহ, এটাও একটা জিকির। আর কোন কাজ সামনে করবেন ইনশাআল্লাহ, এটাও একটা জিকির। আপনি যেই কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজ আপনার জিকিরের ভিতরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য সফলতা লাভের 3 নাম্বার উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। সফলতা লাভের 4 নাম্বার উপায় হলো আপনি তওবা করা। এই তওবার বিষয়ে অসংখ্য আলোচনা আমি মসজিদে করেছি। আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআ, সকলেই তোমরা কার কাছে তওবা করো? আরো জোরে বলেন, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। কারণ সফলকাম হতে গেলেও তওবার প্রয়োজন আছে না নাই? আমরা প্রতিনিয়ত গুনাহ করি, সদা সর্বদা প্রত্যেকক্ষণ আমরা গুনাহ করি। কথা বলতে গিয়ে আমরা বিভিন্ন মারপ্যাচ দিয়ে মানুষকে ঠকাই, সেখানে গুনার ভাগীদার হয়ে যায়। সেই জন্য আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মোচন করে দেন। সফলতা লাভ করার অন্যতম একটা মাধ্যম। সফলতা লাভ করার 5 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর নিয়ামত স্মরণ করা। আল্লাহর নিয়ামত স্মরণ করা। যেই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে সেটাকে কি করতে হবে? স্মরণ করতে হবে। কিন্তু স্মরণ না করে যদি আপনি নিজেই নিজের প্রতি মনে করেন যে ওইরকম বলেন, এটা আমি অর্জন করেছি, আমি পরিশ্রম করে এটা উপার্জন করেছি। এ প্রসঙ্গে রব্বুল আলামিন সূরাতুল আরাফে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, ফাযকুরুল আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করো, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহর অনুগ্রহকে তোমরা স্মরণ করো, যাতে করে তোমরা কি করতে পারো? সফলতা অর্জন করতে পারো। আল্লাহ যে অনুগ্রহ দিয়েছেন, এই যে সম্পদ আপনাকে দিলে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। সন্তান সন্ততি দিয়েছে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। সুন্দরী বিবি আপনাকে দিয়েছে, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আপনি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়েছেন, এটাও আল্লাহ তাআলার অনুগ্রহ। এই অনুগ্রহ পাওয়ার পরে যদি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ না করেন, এই অনুগ্রহ যেইভাবে আল্লাহ তাআলা দিয়েছেন, এই অনুগ্রহ ছিনিয়ে নিতে সময় আপনার 1 সেকেন্ডও লাগবে। অসংখ্য মানুষ আমরা দেখেছি যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেনি। এই নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছে। হোক ক্ষমতা, হোক সম্পদ, যেটাই হোক না কেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে নাই, তাকাব্বুরি করেছে, এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছে। নিয়ামতগুলো ছিনিয়ে নিয়েছে। আপনারা মুরব্বী যারা আছেন বলতে পারবেন, আপনারা অনেক দেখেছেন যারা অসংখ্য কোটিপতি ছিল, এখন তারা কি? কিছুই নাই। আবার যাদের কিছুই ছিল না, আল্লাহ তাদেরকে কি করে দিয়েছে? কোটি কোটি টাকার সম্পদ বানিয়ে দিয়েছে। আমার এই ছোট্ট জীবন অসংখ্য ধনী মানুষদেরকে আমি ধসিয়ে যেতে দেখেছি, আবার অনেক দরিদ্র মানুষকে অনেক বড় লোক হতে দেখেছি। কারণ নিয়ামত পাওয়ার পরে যারাই শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেয়। আমি যখন উমরায় ছিলাম, আমার সাথে এক হাজি সাহেব আছে, বলছে, মাওলানা সাহেব একটু দোয়া করেন, একটা জমির ব্যাপারে, ঢাকা শহরে একটা জমি কিনবো, যেন জমিটার ভিতরে একটা জটিলতা আছে, কেটে যায়। কাবা শরীফের চত্বরে এই কথাটা আমাকে বলছে। তখন আমি বললাম, আপনি এমন একটা জায়গায় এসেছেন, আমার কাছে দোয়া করতে হবে না, আপনি ওই যে কাবার মালিক যিনি আছে ওখানে চান। এই যে কাবা দেখা যাচ্ছে এখানে চান, আমাকেই বলতেছেন কেন? এখন শিখিয়ে দিলাম কি চাইবে। মূর্খ মানুষ, টাকা পয়সা দিয়েছে আল্লাহ, কিন্তু চাইবে কেমনে করে সেটাও জানেন না। আমি শিখিয়ে দিলাম, আমার সাথে করে নিলাম। রাতে যখন বাসায় গিয়েছি, খবর দিচ্ছে, একটা খুশির খবর, বলে কি আমার জায়গাটা হয়ে গেছে। বলে 2 রাকাত নামাজ পড়েন, শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আর বললাম, দেখেন কাবা শরীফ আল্লাহর কাছে চাইছেন, হয়ে গেছে, এখন প্রত্যেক বছরে আসবেন একবার। সেই জন্য যারাই শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদেরকে বাড়িয়ে দেব। নাশুকরি করো, ইন্না আযাবী লাশাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য সফলতা উপার্জনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর নিয়ামতকে স্মরণ করা, প্রতিনিয়ত স্মরণ করা। যা কিছু আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি সঙ্গে সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াটা হচ্ছে পূর্ণতার জায়গা। আপনি আফসোস থেকেই যাবে, হায় হায় অমুকে কোটি টাকা কামাই করেছে, আল্লাহ যদি আমাকে ওইরকম করে দিত। দেখবেন তো এরকম চাওয়া সকলেরই আছে। হয়তো কোটিপতি না হলে অন্য সাইডে চায় মানুষ, মনে মনে চিন্তা করে, রাস্তায় একজন ভালো মানুষ দেখলে, কিংবা ভালো গাড়ি দেখলে, ভালো কিছু দেখলে, বাড়ি দেখলে আকাঙ্ক্ষা জেগে ওঠে।
মনে রাখবেন, এটাই দুনিয়াতে সফলতার জায়গা, চূড়ান্ত সফলতার জায়গা নয়। আপনি 100% দুনিয়াটা পাবেন না। হয়তো আল্লাহ আপনাকে এক সাইডে দেবেন, আর এক সাইড একটু দুর্বল করে দেবেন। চূড়ান্ত সফলতা যদি পেতে চান তাহলে অবশ্যই কিয়ামত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর আগে চূড়ান্ত সফলতা আপনার আসবে না। এরপরে প্রকৃত সাফল্য উপার্জনের 6 নাম্বার যে বৈশিষ্ট্য রয়েছে, এটাই খুবই একটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। প্রকৃত সফলতা যদি আপনি অর্জন করতে চান, অপবিত্র এবং অবৈধ জিনিস গ্রহণ না করা, অপবিত্র এবং অবৈধ জিনিস গ্রহণ না করা। এখন আমাদের দেশে দেখেন তো, এই অপবিত্র আর অবৈধ জিনিস এটা মানুষ কেমনে খায়? ঘুষ খাওয়া কি বলেন তো দেখি, জোরে বলেন। সুদ খাওয়া, মানুষের সম্পদ জবরদস্তি করে খাওয়া, এগুলাকে হারাম মনে করে খায়? বলেন তো দেখি, এটা কি হারাম মনে করে খায়? কি মনে করে খায়? ওরা মনে করে এটা আমাদের প্রাপ্য, আমরা পেয়ে থাকি। বিশেষ করে অধিকাংশ সরকারি অফিস আদালতে গেলে, অধিকাংশ, সব বলছি না, কিছু আছে ব্যতিক্রম, কিছু ব্যতিক্রম আছে, না থাকলে দেশ এত সুন্দরভাবে চলতো না যেভাবে আছে আমরা। ব্যতিক্রম আছে দেখে চলতেছে দেশটা এখনো, ঠিক আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি যখন যাবেন, সরকার ওদেরকে রেখেছে টাকা দিয়ে, এই টাকা সরকার কার থেকে দেয় বলেন তো দেখি? সরকার ওদেরকে বেতন দেয় কার টাকা? জনগণের টাকা না? জনগণের টাকা। জনগণের টাকা দিয়ে সরকার ওদেরকে বসিয়ে রেখেছে জনগণের সেবা করার জন্য। এই জনগণ যখন ওদের কাছে যায়, তখন এতিমের মতো বসে থাকে, হায় হায় আসতেছে ওই যা আগে টাকা দিবে। আর টাকা ছাড়া এক চুলে দিক সেদিক নড়ে না, নড়ার মতো কোনো সিস্টেমও নাই। এই যে অবৈধ জিনিস তারা কি করছে? দিদারচে খাচ্ছে। এ প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে সূরাতুল মাঈদায় জানিয়ে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা কুল লা ইয়াস্তাবিল খাবীসু ওয়াত-তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবীসি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, বলো অপবিত্র জিনিস সমান নয়, পবিত্র আর অপবিত্র জিনিস কি নয়? সমান নয়। এখানে যারা অপবিত্র আর পবিত্র জিনিসকে সমান মনে করে খায়, দেখবেন তো এই কিছু টাকা অপবিত্র খাওয়ার কারণে পবিত্র জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি একটা প্রতিষ্ঠান চালাই, বাস্তব অভিজ্ঞতার সাথে। কোরআনটা একটা বাস্তবমুখী কিতাব। কোরআন কি বলেন তো দেখি? আরো জোরে বলেন, কোরআন কি? বাস্তবমুখী কিতাব দেখেই এই কোরআনের আইন যেই সকল মাস্টারগুলো এই সকল জায়গায় বসে আছে, তারা কোশ্চেনকালেও চায় না কোরআনের আইন বাস্তবায়ন হোক। তাহলে তারা বুঝতে পারে যে কোরআনের বাস্তবায়ন হইলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন। প্রতিষ্ঠান চালানোর সুবাদে এখন সরকারি অনেক বিষয়গুলোর সাথে জড়িত, রেজিস্ট্রেশন, বই নেওয়া, এটা সেটা সব কিছু। কিন্তু আমি অবাক হয়ে যাই, যতই চেষ্টা করি সুন্দরভাবে চালানোর, কিন্তু তারা আর নড়ে চড়ে না টাকা ছাড়া। টাকা ছাড়া এক চুল পরিমাণ নড়বে না। শিক্ষক বিচার আসবে, এসে মনে করেন যে অফিসে বসবে, সুন্দর, আপনার প্রতিষ্ঠান অনেক সুন্দর, সুনাম নাম করবে, কিন্তু আর ওঠে না। ওই খাম না ধরা পর্যন্ত উঠছে না। এবছর একটু ব্যতিক্রম দেখলাম। ওই যে বলছিলাম যে ব্যতিক্রম কিছু আছে, না থাকলে তো দেশ চলবে না। ব্যতিক্রম দেখলাম, শিক্ষা অফিসার আসছে রমজান মাস আসার পরে, এখন শিক্ষা অফিসার টিও এটিও সবই এসেছে। আসার পর আমরা পূর্বের নেই আমরা করেছি কি, ওই রকম একটা খাম ধরাই দিচ্ছি। খাম ছাড়া তো হবে না, এটা চলবেও না, আমাদের কাজগুলো আটকে যাবে, তখন তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। দেখেন সিস্টেমটা কেমন হয়ে গেছে। যত আপনি সৎ থাকতে চান, সমাজের প্রত্যেকটা রন্ধে এগুলো ঢুকে গিয়েছে। আপনি হাজারবার চেষ্টা করলেও আপনি ভালো থাকতে পারবেন না। আর ভালো থাকার চেষ্টা করলে এখান থেকে একদম মুক্ত হয়ে আপনাকে জঙ্গলে থাকা লাগবে, সমাজে থাকা পারবেন না। তো যাই হোক, উনি একটু নির্দিষ্ট ভোট করলেন নেওয়ার জন্য, তারপরে নিলেন। নেওয়ার পরে আমি নামাজ পড়ছি, এরপরে ফোন দিয়েছে আমার। ফোন দিয়ে কয়ে ইমিডিয়েটলি আপনি উপজেলায় চলে আসুন। গেলাম, যাওয়ার পরে এখন দেখি আরো 4-5টা প্রতিষ্ঠান, ওদের প্রধানও সেখানে আছে।
এখন আমাকে ডেকে নিয়ে পার্সোনাল রুমে বলতেছে যে আপনারা এই কাজটা কেন করলেন, এই কাজটা আপনারা কেন করলেন। আমি আমার চাকরির লাইফে এগুলো কখনো আমি সম্মুখীন হইনি, সব দেখি বের করে দিয়ে সামনে দিল, নিয়ে যান সব। তখন দেখলাম যাই বাংলাদেশেও কি ঘুষ দেওয়ার পর আবার ফেরত দেয়, এই প্রথম দেখলাম। পরে যাই হোক আমরা খুশি হয়ে ওনাকে কিছু ঈদ সামগ্রী কিনে দিলাম টাকা না দিয়ে। তো এই যে অবৈধ জিনিস, অথচ অরি যারা সেক্রেটারি আছে, যারা পিএসটিএস আছে, একচুল পরিমাণ পারে না, এক ফাইল আর এক ফাইল নিয়ে গেলে টাকা ছাড়া একটু চলে। এটা এই জন্য এই বললাম যে সফলতা আপনি কখন অর্জন করবেন, অপবিত্র জিনিস, অবৈধ জিনিস যখন আপনি হালাল মনে করে খাবেন, কোশ্চিনকালে সফলতা আসবে। আমাদের বাংলাদেশে বৈধ জিনিসকে মানুষ অবৈধ করে ফেলেছে, আর অবৈধ জিনিস বৈধ হিসেবে সব চালিয়ে দিচ্ছে। সফলতা কেমনে আসবে? এরপরে দেখুন সফলতা, প্রকৃত সফলতা অর্জনের 6 নম্বরে যে উপায় রয়েছে, এটা হচ্ছে সৎকর্ম করা। আপনি যেই কাজই করেন না কেন সৎভাবে করেন। ব্যবসা বাণিজ্য, এখানে যেহেতু অধিকাংশ ব্যবসায়ী, এই ব্যবসাটাকে যদি আপনি সৎভাবে করবেন, দেখেন আল্লাহ পাক আপনাকে কিভাবে আপনার রিজিকটা বাড়িয়ে দিবে। কারণ ব্যবসার ভিতরে বরকত কম না বেশি? জোরে বলেন, ব্যবসার ভিতরে বরকত বেশি। আপনি বাড়ির থেকে এক পেটি কাপড় নিয়ে বের হয়েছেন কিংবা এক গাঁটটি কাপড় নিয়ে বের হয়েছেন, আপনি কল্পনা করতে পারেন নাই আপনি সম্পূর্ণ কাপড়টা বিক্রি হয়ে যাবে। বিক্রি হওয়ার পরে পকেট ভর্তি করে টাকা নিয়ে চলে যাচ্ছেন। আর একজন চাকরিজীবী সারা মাস চাকরি করে গুনে গুনে কয়েকটা টাকা নিয়ে বাড়িতে যাওয়ার আগে টাকা শেষ হয়ে যায়। সেই জন্য ব্যবসার ভিতরে বরকত কম না বেশি? জোরে বলেন, বেশি। সেই জন্য আপনি যদি সৎকর্ম করেন, সৎভাবে বিজনেস করেন, আল্লাহ পাক আপনাকে এর ভিতরে বরকতে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী অনেক আছে, অনেক দেখেছি যারা সৎভাবে বিজনেস করে, আল্লাহ তাদের ব্যবসাকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছে। এরকম অসংখ্য ব্যবসায়ী আপনাদের বাজারেও আছে, আপনাদের বাজারেও আছে। আবার অনেক ধোঁকাবাজ ব্যবসায়ীও আছে, এরা মানুষদেরকে ঠকাতে এক্সপার্ট। ঠকায়া তারা মুছে তেল দিয়ে হাসে যে আজকে তো মোটামুটি কামাই করলাম, কিন্তু আল্লাহ পাক এই যে কামাই করে নিয়ে গেছে, বাড়ির যাদের সন্তানটা অসুস্থ, এনে 500 কামাই করছে, ওদিকে যায় 5000, টের পায় না যে আসলে কোন থেকে আনতেছি, কোন দিক দিয়ে যাচ্ছে, একটু বোঝে না। এরা মনে করে সিস্টেমই এটা, কিন্তু আসলেই এটা সিস্টেম নয়। তুমি যে মানুষকে ঠকিয়েছো, যার কারণে আল্লাহ তোমাকে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্টের ভিতরে ফেলিয়ে দিয়েছে, কিন্তু যাকে ঠকাইলা ওর থেকে তো মাপ নাও নাই। হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে কি হবে না? জোরে বলেন। সেই জন্য সৎকর্ম করা, এ প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওহে যারা ঈমানের দাবি করো, ওহে বিশ্বাসীরা, তোমরা সিজদা করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎকর্ম করো, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। তোমরা সিজদা করো, আল্লাহ তাআলার ইবাদত করো এবং সৎকর্ম করো, যাতে করে তোমরা কি করতে পারো? সফলতা অর্জন করতে পারো। এবার আসুন সফলতা, প্রকৃত সফলতা অর্জনের 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে সবসময় শয়তানি কাজ থেকে দূরে রাখা। শয়তানি কাজ, নিষিদ্ধ কাজ থেকে সবসময় কি করা? দূরে রাখা, সরিয়ে রাখা। এই প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন সূরাতুল মাঈদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যারা ঈমান এনেছো, তোমরা মদ এবং জুয়া এবং প্রতিমূর্তি, দেবদেবী, ভাগ্য নির্ধারণী, এই সকল হিন্দু কাজ থেকে তোমরা বিরত থাকো। এগুলো সব শয়তানের কাজ। কাদের কাজ? জোরে বলেন। এই যে মদ, জুয়া, মদ একটা সময় জায়েজ ছিল, সাহাবীদের সময় এটা জায়েজ ছিল। এই মদটাকে আল্লাহ তাআলা 3 দফে মদটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। যেই দিন ঘোষণা হলো মদিনার অলিতে গলিতে মদ আল্লাহ তাআলাকে হারাম করে দিয়েছেন, যারা মদের বোতল হাতে নিয়েছিল সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিয়েছেন। সাহাবীরা কেমন আনুগত্য করত নবীজির,
যখনই আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, মদ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, মদের বোতল হাতে ফেলে দিয়েছে। আবার যাদের বাড়িতে মদের মুটকি ছিল, মদ ভর্তি ছিল, সেই মুটকিগুলো ভেঙে ফেলে দিয়েছে। এমন আছে মদ যেই দিন টোটালি নিষিদ্ধ হয়ে গেল, মদিনার গলিতে গলিতে প্রায় মদ ঢেলে মানুষ একদম একাকার করে ফেলে দিয়েছিলেন। সেই জন্য তারা শয়তানি কাজ, মদ জয় এগুলোর দিকে সঙ্গে সঙ্গে ফিরে এসেছে। আপনি যদি প্রকৃত সফলতা অর্জন করতে চান, মনের ভিতরে যতই শয়তানি উদিত হোক না কেন, শয়তান ধোঁকা দেখ না কেন, আপনাকে সবসময় চিন্তা করতে হবে, সবসময় আল্লাহর ভয় সামনে রাখতে হবে। যদি রাখতে পারেন, সফলতা আপনার হাতে ধরা দেবে। এরপরে সফলতা লাভের 9 নাম্বার উপায় হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। এই প্রসঙ্গে রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলার আনুগত্য করো, যদি সফলতা চাও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এখন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হলে নবীজির জিন্দেগি টোটালটাই আমাদের অধ্যয়ন করতে হবে আগে। আসলে আপনি যেই আমলটা করবেন, সেই আমল সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, পরিপূর্ণ আমল করতে পারবেন? বলেন তো দেখি, ইলম কাকে বলে? ইলমের অর্থ কি? আসলে ইলমের অর্থ কি? ইলমের অর্থ হচ্ছে কোন বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে উপলব্ধি করা। এটাই ইলমের প্রকৃত অর্থ, যে কোন বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে আপনি যখন উপলব্ধি করতে পারবেন, তখন ওই বস্তু সম্পর্কে আপনার পরিপূর্ণ ইলম অর্জন হয়ে গিয়েছে। যে আমল আপনি করুন না কেন, আমরা যখন ইসলামটা মানতে চাইবো, তখন নবীজির জীবনী পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির জীবনী পড়তে হবে। নবীজির শুরুটা কেমন ছিল, শেষটা কেমন ছিল, এই গোটা জিন্দেগিটা তিনি কেমন লাইফ স্টাইল লিড করেছেন, এটা যখন আপনি বুঝতে পারবেন, অটোমেটিকলি আপনি আপনার ভিতরে সফলতা চলে আসবে। সাহাবীরা কখনোই এই যে সম্পদ আর ক্ষমতার পিছনে দৌড়ায় নাই, সম্পদ এবং ক্ষমতা সাহাবীদের পিছনে পিছনে দৌড়িয়েছে, তারা নেয় নাই, তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে মুহাজিররা যখন হিজরত করে আসলেন, কেউ সংসার ছেড়ে এসেছে, কেউ সম্পদ ছেড়ে এসেছে, স্ত্রী পুত্র সব ছেড়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এবার সাহাবীদেরকে, আনসারী সাহাবীদের সাথে তাদেরকে সম্পর্ক তৈরি করে দিলেন, ভাই ভাই বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পরে এক পর্যায়ে একজন বলল, আমার দুজন স্ত্রী আছে। আনসারী সাহাবী বলল, আমার দুজন স্ত্রী আছে, তো করে নাও। আমার এত সম্পদ আছে, অর্ধেক তুমি নিয়ে তুমি কৃষি আবাদ করে চাষ করে তুমি স্বাবলম্বী হয়ে যাও। এইভাবে প্রস্তাব দিতে শুরু করে দিল। আব্দুর রহমান ইবনে আউফ তখন বললেন, আমার কোন স্ত্রী লাগবে না, সম্পদ লাগবে না, আমাকে মদিনার বাজারটা দেখায় দাও, মদিনার বাজার দেখায় দাও। শেষ মুহূর্তে সে আব্দুর রহমান ইবনে আউফ, ওনার জীবনের থেকে পাওয়া যায় মদিনার শ্রেষ্ঠ ধনীদের ভিতরে উনি একজন ছিলেন। সুবহানাল্লাহ। মদিনার বাজার দেখা যায়, ব্যবসা করে স্বাবলম্বী হয়ে গিয়েছেন। সেজন্য আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি আমরা করতে পারি, নবীজির দেখানোর পথ যদি অনুসরণ করতে পারি, দুনিয়া আখিরাতের সফলতা আপনার হাতে ধরা দিয়েছে। কারণ সেই সময়ের সাহাবীরা দুনিয়ার থেকে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। দুনিয়া থেকে কি নিয়ে গেছে? জোরে বলেন। আশারে মুবাশশিরা আপনারা পড়েন না? 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারা জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে পেয়েছে এবং তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার একটি ঘটনা মনে পড়ে যায় এভাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসমান থেকে কোনো ঘোষক যদি ঘোষণা করে এইভাবে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে, কিন্তু একজন ছাড়া দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ জান্নাতি করে দিয়েছেন, আসমান থেকে ঘোষণা এসেছে। আমি ওমরের ভয় হয় সেই একজন নাকি আমি হয়ে। এবার চিন্তা করেন আমাদের অবস্থা, আমাদের অবস্থা কোথায়? ওমরের কাছে আমাদের অবস্থা কোন জায়গায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করে যে দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতি হয়ে গিয়েছে, একজন জাহান্নামী। আমার কাছে মনে হয় ওই জাহান্নামী ব্যক্তি আমি ওমর হয়ে যাই নাকি। তারা নবীজির কিভাবে আনুগত্য করতেন? তারা ক্ষমতার লোভীও ছিলেন না, সম্পদের লোভীও তারা ছিলেন না। সর্বশেষ যেই ওমরের আরেকটি উদ্ধৃতি দিয়ে শেষ করে দিচ্ছে, বাইতুল মাল থেকে কিছু পোশাক এসেছে, সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। পোশাক বলতে কাপড়, যেমন থান কাপড় বলি, এইরকম কাপড়
সাহাবীদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পরে সেই কাপড় দিয়ে জুব্বা পরে তিনি মসজিদে নববীতে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা সিস্টেম ছিল, উনি সমস্ত প্রজাদেরকে উন্মুক্ত প্রশ্ন করার, জবাবদিহিতা করার জন্য সব সুযোগ করে দিতেন। যে কোনো প্রশ্ন সরাসরি সরকার প্রধানকে করতে পারবে, যে কোনো অভিযোগ সরকারের বিরুদ্ধে হতে পারে, সরাসরি করতে পারবে। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ালেন, একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন, আমার অভিযোগ আপনার বিরুদ্ধে। রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে যেই পোশাকটা আমরা পেয়েছি, এই কাপড় দিয়ে আমাদের কারো পুরোপুরি জুব্বা হয় নাই, কিন্তু আপনি আমাদের সাথে বেইনসাফি করেছেন, আমাদের কারো জুব্বা হয় নাই, আপনার জুব্বা কেমনে হলো? কাপড় তো আমরা সমান পেয়েছি। তার মানে কি এটা আমাদের কম দিয়েছেন, আপনি বেশি নিয়েছেন? চিন্তা করেছেন কার সামনে বলতেছে? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যাকে দেখলে শয়তান 40 হাত দূর দিয়ে হাঁটে, সেই ব্যক্তিকে বলতেছে যে আপনি আমাদের সাথে কি করেছেন? ইনসাফ করেন নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশেই দাঁড়ানো ছিল। তিনি জবাব দিলেন, হে আল্লাহর নবী, সাহাবীরা শোনো, তোমরা যে অভিযোগ করেছো, সকলেই যখন কাপড় পেয়েছে, আমি আব্দুল্লাহ পেয়েছিলাম। আমি আব্দুল্লাহর কাপড় আর আমার বাবা ওমরের কাপড় দুইটা একত্রিত করে আমি বাবাকে দিয়ে দিয়েছি, দুইটা একত্রিত করে তিনি পাঞ্জাবি বানিয়েছেন। তোমাদের সাথে বেইনসাফি করে নাই। আজকে চিন্তা করেন কোথায় তাদের অবস্থা। তারা মুসলিম, সফলতা অর্জন করে গিয়েছে, সফলতার পিছনে আমরা দৌড়াই, সফলতা আমাদের ধারের কাছে আসে না, কিন্তু তাদের কাছে ধরা দিয়েছে। এখন প্রকৃত সফলতা যদি আপনি অর্জন করতে চান, তাহলে কোরআনের কাছাকাছি আসতে হবে। আরো অনেকগুলো পয়েন্ট ছিল, মানে 15টা পয়েন্ট ছিল। এত লম্বা সময় আলোচনা করা আসলে এই তোমার দিন আলোচনা করা যায় না। যদি আমরা কোরআন থেকে জানতে চাই, কোরআন থেকে বুঝতে চাই, দেখবেন তো অটোমেটিকলি আপনার প্রশান্তি, ভিতরে প্রশান্তি চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনকে বোঝার, কোরআনকে জানার তৌফিক দিক আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।